তুমি বারবার কেন ব্যর্থ হচ্ছ? তুমি কি মনে করো বারবার চেষ্টা করেও কেন সফল হতে পারছো না? কেন প্রতিবারই কিছু না কিছু সমস্যা এসে সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়? কেন তুমি নিজেকে ব্যর্থ মনে করো? আজকের গল্পটা তোমারই। তুমি যে অজস্র স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিলে, কিন্তু বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছ। তুমি প্রতিদিন ভোরে উঠো, নতুন উদ্যম নিয়ে দিন শুরু করো। লক্ষ্য স্থির করে নিজের সব শক্তি দিয়ে পরিশ্রম করো, কিন্তু ফলাফল হয় শূন্য। তোমার আশেপাশের সবাই যখন সফলতার গল্প বলে, তখন তুমি নীরবে শুনো, আর মনে মনে নিজেকে তুচ্ছ মনে করো। তুমি ভেবেছিলে, হয়তো আমার ভাগ্যেই ব্যর্থতা লেখা আছে। প্রতিবার ব্যর্থতার পর তুমি আরও হতাশ হয়ে পড়ো, আত্মবিশ্বাস হারিয়ে ফেলো। মনে হতে থাকে, কেন আমি বারবার হেরে যাচ্ছি? আমার কি কোন যোগ্যতাই নেই? তুমি যখন নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে, তখন আশেপাশের মানুষের কথা তোমাকে আরও কষ্ট দেয়। কেউ বলে, তোমার দ্বারা কিছু হবে না। আবার কেউ বলে, তুমি সবকিছু শুরু করো, কিন্তু শেষ করতে পারো না। তুমি তাদের কথা বিশ্বাস করতে শুরু করো, নিজেকেই ব্যর্থ ভাবো। ফ্ল্যাশব্যাক। তুমি সবসময় পরিশ্রমী ছিলে, স্বপ্ন দেখতে ভালোবাসতে। ছোটবেলা থেকেই তুমি বড় কিছু করার ইচ্ছা পুষে রেখেছিলে। কিন্তু তোমার সমস্যাটা হলো, তুমি খুব দ্রুত ফলাফল পেতে চেয়েছ। তুমি প্রথমবার চেষ্টা করেই সফল হতে চেয়েছিলে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। যখনই প্রথমবার ব্যর্থ হলে, তুমি মন খারাপ করে বসে পড়েছিলে। তোমার মধ্যে ধৈর্যের অভাব ছিল, আর এটাই ছিল তোমার সবচেয়ে বড় বাধা। তুমি লক্ষ্য ঠিক করেছিলে, কিন্তু পরিকল্পনা ছিল অস্পষ্ট। তুমি শুধু ইচ্ছাশক্তির উপর ভরসা করেছিলে, কিন্তু তার সাথে দরকার ছিল সঠিক দিকনির্দেশনা ও অধ্যবসায়। পরিবর্তনের সূচনা। একদিন এক বৃদ্ধের সাথে তোমার কথা হলো, যিনি জীবনে অনেকবার ব্যর্থ হয়েও সফলতার শিখরে পৌঁছেছেন। তুমি যখন তাকে প্রশ্ন করলে, আমি বারবার কেন ব্যর্থ হচ্ছি? তিনি হেসে বললেন, তুমি ব্যর্থ হচ্ছ কারণ তুমি হাল ছাড়তে শিখেছ, কিন্তু ব্যর্থতা থেকে শিখতে শিখোনি। তুমি হতভম্ব হয়ে তার দিকে তাকালে। তিনি বললেন, প্রতিবার ব্যর্থতা তোমাকে একটা শিক্ষা দিয়ে যায়, কিন্তু তুমি কি সেটা গ্রহণ করছো? তুমি কি বুঝতে পারছো কোথায় তোমার ভুল হচ্ছে? তার কথা তোমার মনের ভিতরে গভীরভাবে বসে গেল। তুমি ভাবতে শুরু করলে, প্রতিবার আমি ব্যর্থ হচ্ছি, কিন্তু কেন? আমি কি বারবার একই ভুল করছি? শিক্ষণীয় মুহূর্ত। তুমি নিজের ব্যর্থতাগুলো পর্যালোচনা করতে শুরু করলে। দেখলে, তুমি প্রতিবার অর্ধেক পথ পেরিয়ে হাল ছেড়ে দিয়েছ, কখনো পরিকল্পনা স্পষ্ট করনি, কখনো সঠিক পথ বেছে নাওনি। তুমি বুঝতে পারলে, ব্যর্থতার কারণ ভাগ্য নয়, বরং নিজেরই কিছু ত্রুটি। তুমি সিদ্ধান্ত নিলে, এবার থেকে প্রতিবার ব্যর্থ হওয়ার পর নিজেকে প্রশ্ন করবে, কোথায় আমার ভুল হলো? আমি কি শিখলাম? পরের বার কিভাবে আরও ভালো করতে পারি? নতুন শুরু। তুমি নতুন উদ্যম নিয়ে আবার শুরু করলে। এবার পরিকল্পনা স্পষ্ট করলে, ধৈর্য ধরলে, আর প্রত্যেক ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করলে। তুমি দেখলে, ধীরে ধীরে তুমি ব্যর্থতার সংখ্যাকে কমিয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছ। পরিণতি। তুমি শিখলে, ব্যর্থতা আসলে শেষ নয়, বরং সফলতার প্রথম ধাপ। তুমি বারবার ব্যর্থ হচ্ছ, কারণ তুমি বারবার নতুন কিছু শিখছ, নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলছ। তুমি যখন হাল ছেড়ে না দিয়ে, প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করলে, তখনই তুমি প্রকৃত সফলতার পথে এগিয়ে গেলে। শিক্ষা। তুমি বারবার ব্যর্থ হচ্ছ, কারণ তুমি বারবার চেষ্টা করছ। ব্যর্থতা আসলে তোমাকে থামানোর জন্য নয়, বরং তোমাকে আরও শক্তিশালী করার জন্য আসে। তুমি যদি প্রতিবার ব্যর্থতার পর উঠে দাঁড়াতে পারো, তাহলে সফলতা শুধু সময়ের ব্যাপার। তুমি এই গল্পের হিরো, কারণ তুমি হাল না ছেড়ে ব্যর্থতাকে সিঁড়ি বানিয়ে সফলতার শিখরে পৌঁছানোর পথ তৈরি করেছ।